থাপ্পড় কষিয়ে দিয়েছে তো, সুপ্রিম কোর্ট থাপ্পড় কষিয়ে দিয়েছে। এই পশ্চিমবঙ্গ সরকার ধর্ষকদেরকে বাঁচানোর জন্য যে উকিল রেখেছিল, তারা আবার বলছে সুপ্রিম কোর্টে লাইভ করা যাবে না। ওয়াই? কেন? আমার হাইকোর্টে লাইভ হয়, সুপ্রিম কোর্টে লাইভ হয়, সেখানে তুমি হস্তক্ষেপ করতে চাইছো? হ্যাঁ, থাপ্পড় কষিয়ে দিয়েছে তো, সুপ্রিম কোর্ট থাপ্পড় কষিয়ে দিয়েছে। এরা তো দোকান কাটা, নির্লজ্জ, নির্লজ্জ। কার বাপের টাকায় যায় ওরা? কার বাপের টাকায় যায়? এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আরে মমতা ব্যানার্জির যারা পা চাটে, মমতা ব্যানার্জির দ্বারা যারা দালাই লামা করে, তাদেরই তো প্রমোশন হয়। যে যত দুষ্কর্ম করতে পারবে, যে পুলিশ যত পা চাটতে পারবে, সেই তো পুরস্কৃত হয়। কিন্তু সিবিআই এ পুরস্কৃত কেমন করে বিনীত গোয়েল, সেটাও আমরা দেখব। যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায়, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে? সবাইকে সরিয়ে দিতে পারো না, কিন্তু সবাইকে ইনভলভ করে প্রমাণ লোপাট করতে কে বলেছিল তোমাকে? কে বলেছিল তোমাকে প্রমাণ লোপাট করতে? তখন তো সবাইকে ইনভলভ করেছিলে। তখন বিল্ডিংটাকে ভাঙার জন্য পিডব্লিউকে ইনভলভ করেছিলে, তখন তুমি পুলিশকে ইনভলভ করেছিলে, তখন তুমি ফরেন্সিককে ইনভলভ করেছিলে, তখন তুমি ডাক্তারদেরকে ইনভলভ করেছিলে। তুমি প্রমাণ লোপাটের জন্য সবাইকে ইনভলভ করতে পারো, আর সরানোর সময় তখন তোমার মনে হচ্ছে যেন সরকারটা পড়ে যাবে। আরে সরকারটা তো এমনি নিকম্মা হয়ে গেছে, সরকারটা তো এমনিতেই ধ্বজভঙ্গ হয়ে গেছে। যে ওই ওসি টালা থানার, তাকে প্রমাণ লোপাটের দায়ে সিবিআই গ্রেপ্তার করেছে। তার বাড়িতে যে একদল পুলিশ গেল, সেখানে কি করতে গেছিল? সহানুভূতি দেখাতে। আসামির বাড়িতে পুলিশ যায় সহানুভূতি দেখতে? জাস্টিস কি আসামির বাড়িতে যায় নাকি? হ্যাঁ, আমরা তো জাস্টিস চাইছি। আজকে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে বলেই তো সে তার বইয়ের কাছে গিয়ে বলছে কিছু যেন না বলে, তোমার নিরাপত্তা আমরা দিচ্ছি। অর্থাৎ ডালমে কুচ কালা হ্যায়, অভিষেক হওয়া দরকার, মমতা ব্যানার্জির পদত্যাগ দরকার। চোরের মন পুলিশ, অর্থাৎ ডালমে যে কুচ কালা হ্যায়, এই জন্যেই এই সরকার, এই মমতা ব্যানার্জি, এই দোকান কাটা মুখ্যমন্ত্রী, এই খুনি মুখ্যমন্ত্রী, এই ডাইনি মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের সাথে বৈঠকে লাইভ স্ট্রিম করার জন্য দিনের পর দিন ঘোরাতে শুরু করেছে। একবার না, দুবার না, তিনবার না, 5 বারের বারে, তাও ডাক্তাররা মেনে নিল বলে তাই বৈঠকটা হলো। নট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, তুমিও বর্ধমানের ছেলে, আমিও বর্ধমানের ছেলে। তুমি মালটা কি জিনিস সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। আজকে এটা প্রমাণিত যে টালা থানার ওসি প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারী ছিল। কিন্তু আমরা অবাক হয়ে যাই, আমরা এই কারণে অবাক হয়ে যাই যে টালা থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছে। সিবিআই পরিষ্কার বলে দিয়েছে যে ওসি হিসাবে, পুলিশ হিসাবে তাকে গ্রেপ্তার করেনি, একজন প্রমাণ লোপাট করার কারণে তাকে গ্রেপ্তার করেছে। তার বাড়িতে গতকাল একদল পুলিশ উইথ ইউনিফর্ম তার বাড়িতে গেল। আসামির বাড়িতে পুলিশ যায় ধরতে। এই তো প্রথম দেখলাম যে আসামির বাড়িতে পুলিশ যাচ্ছে। অর্থাৎ কিছু তো ব্যাপার আছে। আজকে সে আসামি, তার বাড়িতে পুলিশ গিয়ে কি করছে? হ্যাঁ, আবার সেটাকে আবার প্রেস কনফারেন্স করে বলছে নির্লজ্জ সরকার, দোকান কাটা সরকার।
ডাক্তার ঘোষকেও সরিয়ে দিয়েছিল। সকালবেলায় ইস্তেফা আর বিকেলবেলায় পার্থ সার্কাসে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন। তা সুতরাং সরিয়ে লাভটা কি? তাকে কি সাসপেন্ড করেছে? বিনীত গোয়েলকে কি সাসপেন্ড করেছে? তাই এখনো পর্যন্ত বিনীত গোয়েলের জায়গায় রাম, শ্যাম, রোহিত, মোহিত, হামিদ যে কেউ আসতে পারে, কিন্তু আমাদের দরকার উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই মাথাকে ধরতে।